আমার বয়স তখন 15 কিংবা 16। আমি স্কুলে যাই, উড়ালচণ্ডী মঠ। একদিন হঠাৎ সকাল আনুমানিক 9টা কি 10টা বাবা আমাকে প্রশ্ন করলো, কি রে বাবা, আজ স্কুলে যাবি না? যেহেতু বয়স অল্প, দুষ্টুমির ছলে বলে দিলাম, না বাবা, আজকে আর স্কুলে যাব না। বাবা আনমনে আমার দিকে তাকিয়ে রইল। আমি বিষয়টা প্রথমে খেয়াল করিনি। যখন খেয়াল করলাম তখন বাবাকে বললাম, বাবা তুমি কি রাগ করেছো আমি স্কুলে যাইনি বলে? বাবা হাসতে হাসতে বলল, না রে বাবা, আমিও তো তোদের মতো এক সময় ছিলাম, আমিও এরকম অনেক স্কুল ফাঁকি দিয়েছি। কেন জানি আজকে তোদের এই বয়সের কথাটা আমার মনে পড়ে গেল। এটা বলতেই বাবা ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি না কেন জানি আমারও বাবার এই তাকানোটা দেখে খুব অবাক লাগছিল। যদিও আমার বয়স অল্প, আমি বুঝি কম, ছেলে মানুষই অনেক ভিতরে, তারপরেও বাবার এই মায়া, বাবার এই আবেগ আমাকে কেন যেন আঁকড়ে ধরে রইল। আমি কিছু না বলে আস্তে আস্তে বাবার কাছে গিয়ে দাঁড়ালাম। বাবাকে বললাম, বাবা আমি স্কুলে যাব। তখনই বাবা হাসতে হাসতে বলল, না রে বাবা, থাক, যা, তুই কোথায় যাচ্ছিলি, যা, খেলতে থাক বা ঘুরতে যা, আজকে আর তোর স্কুলে যাওয়ার দরকার নেই। এটা বলার পর বাবা আস্তে করে রুমে চলে গেল। আমি হাসলাম, আমি তাকিয়ে রইলাম, কিন্তু কেন যেন কোনোভাবেই আমার মনে শান্তি আসছিল না, কোনোভাবেই আমার ভালো লাগছিল না। অনেকক্ষণ পর আমি হঠাৎ খেয়াল করলাম বাবা শুয়ে আছে। সেই যে তখন শুয়েছিল আর ওঠেনি। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, ও মা, তুমি কি বাবাকে খেয়াল করেছো? মা আমাকে একটু ধমকের সুরেই বলল, কি খেয়াল করবো, কি হয়েছে? আমি বললাম, কেন মা, তুমি খেয়াল করোনি? সকালবেলা বাবা আমার সাথে যখন কথা বলল, তারপরে যে রুমে গিয়ে শুলো, আর কিন্তু উনি ওঠেনি। মা তৎক্ষণাৎ বিষয়টা খেয়াল করলো, হ্যাঁ ঠিকই তো, তোর বাবা কি অসুস্থ? চল তো যাই, গিয়ে দেখি কি হয়েছে। মা আর আমি দুজনেই বাবার রুমে গেলাম। গিয়ে দেখি বাবার চোখে পানি, অঝোরে কান্নাকাটি করছে। আমি কিছু বলতে পারিনি, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি কোনোভাবেই কেন যেন মেনে নিতে পারছিলাম না। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা চলো আমরা চলে যাই, বাবা একটু কাঁদুক। আমি সেই দিনটার কথা আজকে কেন মনে করছি জানেন? আজকে আমিও একজন বাবা, আমিও সেই অনুভূতিটা ফিল করি। কারণ একটা বাবা তার জীবনের সর্বোচ্চ সময়, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে একটা সংসার টিকিয়ে রাখে, একটা ছেলে মেয়েদের মানুষ করে, তার পরিবারকে চালায়, সবকিছু করে, কিন্তু বাবা তার নিজের জন্য কখনোই কোনো কিছু করে না। ওই দিনটা যখন বাবা তার অতীতের স্মৃতির কথা মনে করলো, সেই স্মৃতিটা মনে করেই উনি অঝরে কাঁদছিল। আজ আমার বাবা নেই, আমিও সেই অতীতের স্মৃতি মনে করে অনেক সময় কাঁদি। তখন হয়তো বা বাবা বলতে ডাকতে পারতাম, বাবা, ও বাবা। আজকে সেই ডাকটা ডাকতে পারি না, চাইলেও হয়তো বা সেই ডাকটা আসে না। ডাকটা আসলেও মন থেকে বাবা বলে কাউকে ডাকতে পারি না। বাবা এমন একটা শব্দ, যা কখনো বলে বোঝানো সম্ভব না, যা কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আজকে বাবা দিবস বলে বাবাকে নিয়ে লিখছি না বা কথা বলছি না। বাবাদের জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। বাবা মা সবসময় সবকিছুর ঊর্ধ্বে।
তারপরেও আজকে কেন যেন অনেক বাবা ডাকতে ইচ্ছে করছে, অনেক বেশি মিস করছি বাবা। বাবা, বাবা, ও বাবা, বাবা, বাবা গো, ও বাবা।